যতদিন এই জিনিসটা থাকবে ততদিন মোর খাওয়া চলতেই থাকবে। এটার কোনো ঘাঁটি রেসিপি থাকলে মুখ কবিন সেটাও আমি আনতে পারি খাম। তো এই আন্দা বাড়ি যাওয়ার আগে আমি তোমার সাথে গপ্প করে নাও। মধ্যরাত্রে এক সময় ঘুম পারে উঠে দেখছো হঠাৎ করে পানি আসে মনে হলো যাক ভালোই হয়েছে, মেলা দিনতে পানি হয়নি, যাক না পানি হোক, আকাশটাও ঠান্ডা হবে, গাছ গাছালি আম লিচু ধরেছে সেলাম না তাড়াতাড়ি বড় হবে। কিন্তু আত পুয়ে সকাল হয় দেখছো আয়দা কি হয়ে গেছে, মোর অর্ধেক সাধনা তো ঝড়ে উড়ে গেছে, কেবা করে নিয়ে চলে গেছে, যাক সেটা বড় কথা নয়। কথা হলো আয়দা মোর গোটা আটা মেহগুনি গাছ একের মধ্যে ভাঙে উল্টে পড়ে আসে। ঝড় কিন্তু বুঝাই পাওনি ইংরাজি ঝড় হয়েছে, ঘুমের আতঙ্কে মনে হয় ঝড় হয় চলে গেছে, মুই জানাই পাওনি, খালি পানি ফুটিছে এটা জানা পাইছু। একবার না জানলা ঢকাস ঢকাস করে উঠলো, জানলাটা আটকে দিছু, তারপর কি হয়েছে আমি আর খেয়ালই করনি। আর আয়দা দেখো ঘুমোতে উঠে আসে দেখছো এই অবস্থা হয়ে আছে, গোটা গাছটা দেখো মধ্যেতে পড়ে গেছে, কোনো ডাল টাল কিছুই নাই। আর মুই জানো যে মেহগুনি গাছ মেল্লাই শক্ত, কিন্তু ইনকা করে যে উল্টে পড়বে সেটা আমি বুঝাই পারনি। আর আয়দা দেখো পানি টানি আসার আগে মেয়েটা ঢাকে দাও, কিন্তু পানির কোনো আবহাওয়া আসলে নাই, এই জন্য ঢাকা ঢাকি কিছুই করনি। কিন্তু হঠাৎ করে যে ইনকা পানি হয় এই অবস্থা হয়ে যাবে, মুই ব্যাপারটা না বুঝে এই অবস্থাটা হয়ে গেছে। তো এই ঝড়ে ঠেলাত মোর ডানি টাড়ি আবার উল্টে পড়ছে, মুই ভাবনু যে না পারে নিয়ে আসে আনন্দ কে বাবা কুরে কুরে নিয়ে চলে গেছে, সেটা তো পাওনি। তো আয়দা গোস্ত তেল তুল দিয়ে আবার ডাড়ি ঝোল করবে আসে। তো যতদিন মোর বাইর ডাড়ি থাকবে সতদিন মোর খাওয়া চলতেই থাকবে, একদিন মুই ডাড়ি বাদ দিম না পাল্লাতে। তো এই ডাড়ি আবার মোর মেল্লাই পছন্দ, মুই ডাড়ির চরচরি, ডাড়ির ঝোল, ডাড়ির ভাজি চলতেই থাকে মোর বাইর। ডাড়ির যদি ঘাঁটি কোনো রেসিপি থাকে মুখ করবেন সেটাও মুই করে খাম। তো সেদিন মনে হয় কুদবানা না আভল কামড় চোখত পড়লো যে ডাড়ি পড়ছে নাকি। তো এই রেসিপিটা দেখলে মুয়া না পুরে খানো হুনি, কিন্তু সেটা আমি দেখো নি, স্কিপ করে চলে গেছি। আজকে আমার টেনশন হচ্ছে যদি পুরাটা আমি দেখনু হুনি আনতে খাওয়া পান হুনি। তো যাই হোক মুই আগে আলুটা দিয়ে দিন ওই গোস্তর না তেল তুলার গোস্তর হাড্ডির ভিতরে দিয়ে ওতে না লবণ ঝাল হলুদ আর তেল দিন। এই তরকারির সাথে অন্য কোনো পেস্ট টেস্ট কোনো মশলা কিছুই দিব না, মুই খালি লবণ ঝাল হলুদ আর তেল দিয়ে এটা সিদ্ধ করবা তুলে দিন। আর ডানিটা না নরম জিনিস, আগে মুই আলুটা না বলক তুলে হালকা সিদ্ধ করে তারপর ডাড়ি দিয়ে কষপা লাগবো। তো ইঙ্গা করে তরকারি আন্দার একটা মজা হলো, শর্টকাটে হয়ে যাবে, কিন্তু স্বাদটাও কিন্তু খুব হবে। কারণ গোস্তর পাল্লার যে মশলা থাকে গোস্তর গন্ধে এমনি তরকারি স্বাদ হয়, এটা আর মশলা বাড়তি কোনো দিবাই হয় না, এই জন্য শর্টকাটে আর তাড়াতাড়ি স্বাদের তরকারি হয়। তো ডাড়ির অন্য তরকারির সাথে গোস্তর পাল্লার ডাড়ি কিন্তু বেশি স্বাদ হয়, গোস্তর স্বাদ ডাড়ির ভিতরে ঢুকে যায়, হেভি স্বাদ লাগে। তো যারা গোস্তর পাল্লার ডাড়ি আনতে খানি অবশ্যই আনতে খায়, টেস্ট করে দেখবেন কেঙ্কা স্বাদ হয়। আবার তোমার তেল মশলা বাঁচে যাবে, বাড়তি কোনো পেঁয়াজ মশলা কিছু দিবে হবে না, শর্টকাটে অনেক সুন্দর একটা রেসিপি পাওয়া যাবে। আর আমি আলুটা বলক তুলে নিন, নিয়ে এটা এখন ডাড়িটা দিয়ে দিন। তো ডাড়িটা দিয়ে আবার মিশানা আনা বলক তুলে নিবি, এটা বলক ওটা মাত্র আমি কষবা শুরু করে দিব। তো পানি হালকা করে দিয়ে থেকে কিন্তু এটা আমি ঢাকে দিব। তো পানি দেওয়া বলতে আগে যে আলুর পানিটা দিয়েছিল ওই পানিটাই হালকা দেওয়া আছে, ওইটি আবার না খালি ডাড়িটা আমি বলক তুলে নিবো। তো আয়দা হয়ে গেছে বলক, এখন মেয়েটা কষে নাছো ওই পানিতে। তো আলু আগে থেকে মোর সিদ্ধ করাই আসলে, ওই জন্য ডাড়িটা দিয়ে এই কষানটা দিয়ে আমি ঝোল ছাড়ে দিব। তো এই তরকারিটা কিন্তু তাড়াতাড়ি আন্দা হয়ে যায়। তো ইনকা ডাড়ির তরকারি যে কি পরিমাণ স্বাদ সেটা আমি তোমাকে বুঝে কোয়া পারছো না। তো যারা খান তারাই অবশ্য জানেন যে এটা ক্যাঙ্কারা স্বাদ হয়। তো মুই খাও মুই জানো যে ক্যাঙ্কা স্বাদ এটা। তো আয়দা ডাড়িটা আর আলুটা আমি সুন্দর করে কষে নিয়েছি। আলু যখন মোর গাও ক্ষয়ে যাবে তখন মেয়েটা ঝোল ঢালে দিব। তো আলুর গাও ভাঙা ভাঙা না হলে কিন্তু তরকারি স্বাদ হয় না। আর আয়দা দেখো মোর তরকারিটা হয়ে গেছে, তো তরকারি মেয়েটা নামে নিয়ে আসে থুইছু। তো আয়দা দেখো মোর তরকারিটা দেখতে কত সুন্দর হয়েছে, আলুগুলাও কত সুন্দর দেখা যাচ্ছে ভাঙা ভাঙা। তো এই তরকারিটা আমি খাই দায় কষো, তরকারিটা কিন্তু মোর মেলায় স্বাদ হয়েছে।